ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই স্মার্ট ইংলিশে। আজ আমি তোমাদের সাথে ডিসকাস করব বঙ্কুবাবুর লাস্ট পার্টটুকু। তাহলে চলো শুরু করা যাক লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। অ্যাজ হি ডিড সো অফেন, যেমনটা সে প্রায়ই করে থাকে, ভৈরব চক্রবর্তী স্ল্যাপড বঙ্কুবাবুস ব্যাক। ভৈরব চক্রবর্তী বঙ্কুবাবুর পিঠে একটা চড় মেরেছিল, লাউডলি অ্যান্ড রুডলি, খুব জোরে এবং খুব বাজেভাবে। গ্রিনড অ্যান্ড সেড, এবং হেসেছিল এবং বলেছিল, ব্রাভো, হোয়াট আ থিং টু সে, বাহ বাহ, কি ভালো কথাই না বলেছ। ওয়্যার ইজ আ ক্রিয়েচার ফ্রম অ্যানাদার প্ল্যানেট গোয়িং টু ল্যান্ড, অন্য গ্রহ থেকে আসা একটা প্রাণী কোথায় এসে ল্যান্ড করবে? নট মস্কো, নট লন্ডন, নট নিউ ইয়র্ক, নট ইভেন ক্যালকাটা, বাট হিয়ার ইন কাকুরগাছি। মস্কো না, লন্ডন না, নিউ ইয়র্ক না, এমনকি কলকাতাও না। কোথায় এসে নামবে? নাকি কাকুরগাছিতে? ইউ ডু থিঙ্ক বিগ বঙ্কম, ডোন্ট ইউ? তুমি অনেক বড় ভাবো বঙ্কম, তাই নয় কি? বঙ্কুবাবু ফেল সাইলেন্ট। এত কিছু শুনে বঙ্কুবাবু চুপ করে গেছিল। বাট সেভারাল কোয়েশ্চেন্স রোজ ইন হিজ মাইন্ড, কিন্তু অনেক প্রশ্ন তার মাথায় এসছিল। ওয়াজ ইট রিয়েলি ইম্পসিবল? এটা কি সত্যিই অসম্ভব? ইফ অ্যান এলিয়েন হ্যাড টু ভিজিট দ্য আর্থ, উড ইট রিয়েলি ম্যাটার where it happened first, where it arrived first? যদি কোনো এলিয়েন অন্য গ্রহ থেকে আসে, তাহলে কি সত্যি এটা ম্যাটার করে যে সে প্রথমে কোথায় পৌঁছাবে? ইট মাইট নট এম টু গো স্ট্রেট টু এনি আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। সে তো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় স্ট্রেট যেতে পারে। অল রাইট, ইট ওয়াজ হাইলি আনলাইকলি দ্যাট সাচ এ থিং উড হ্যাপেন ইন কাকুরগাছি ভিলেজ। হ্যাঁ, এটা হতেই পারে যে ভাবা এটা খুবই অসম্ভব ব্যাপার যে এটা কাকুরগাছি ভিলেজে হবে। বাট হু ওয়াজ টু সে ফর শিওর দ্যাট ইট কুড নট হ্যাপেন অট অল? কিন্তু কে বা নিশ্চিত হয়ে বলতে পারে যে এটা সম্ভব না কাকুরগাছি গ্রামে? শ্রীপতিবাবু ওয়াজ সাইলেন্ট সোফার। শ্রীপতিবাবু এতক্ষণ চুপ করেছিল। নাও অ্যাজ ইজ শিফটেড ইন হিজ সিট, তারপর সে যখন তার সিট থেকে একটু শিফট করলো, সরলো, এভরিওয়ান লুকড অ্যাট হিম, সবাই তার দিকে তাকিয়েছিল। হি পুট হিজ কাপ ডাউন, সে হাত থেকে চায়ের কাপটা নামিয়েছিল, অ্যান্ড স্পোক নলেজেবলি, এবং খুব জ্ঞানের সাথে বলেছিল, লুক, ইফ সামওয়ান ফ্রম আ ডিফারেন্ট প্ল্যানেট ডাজ কাম টু আর্থ, দেখো, অন্য গ্রহ থেকে কেউ যদি পৃথিবীতে এসেও থাকে, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট হি উইল নট কাম টু দিস গড ফর সেকেন্ড প্লেস। আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, ভগবান পরিত্যক্ত এই জায়গায় সে কখনোই আসবে না। দোজ এলিয়েন্স আর নো ফুলস, ওই এলিয়েনরা বোকা নয়। ইট ইজ মাই বিলিভ দ্যাট দে আর সাহেবস, আমার বিশ্বাস যে ওরা সাহেব, অ্যান্ড দে উইল ল্যান্ড ইন সাম ওয়েস্টার্ন কান্ট্রি, তাই তারা কোনো পশ্চিম দেশেই যাবে। ওয়্যার অল দ্য সাহেবস লিভ, যেখানে সব সাহেবরা থাকে। আন্ডারস্ট্যান্ড, বুঝেছ? এভরিওয়ান এগ্রিড, সবাই স্বীকার করেছিল যে হ্যাঁ হ্যাঁ বুঝেছি। উইথ দ্য সোল এক্সেপশন অফ বঙ্কুবাবু, শুধুমাত্র বঙ্কুবাবু একাই এই পুরো ব্যাপারটাতে এগ্রি করেনি। চান্দিবাবু ডিসাইডেড টু টেক থিংস আ বিট ফার্দার। চান্দিবাবু ঠিক করেছিল যে এই ব্যাপারটাকে আর একটু এগিয়ে নিয়ে যাবে। হি নাচড নিধুবাবু সাইলেন্টলি, সে চুপচাপ না নিধুবাবুকে একটু ধাক্কা দিয়েছিল, পয়েন্টেড অ্যাট বঙ্কুবাবুর দিকে ইশারা করে, অ্যান্ড স্পোক ইনোসেন্টলি, এবং খুব সরলভাবে বলেছিল, ওয়াই, আই থিঙ্ক বঙ্কু ইজ কোয়াইট রাইট, কেন, আমার মনে হয় বঙ্কু ঠিক কথাই বলেছে। ইজ নট ইট ন্যাচারাল, এটা কি স্বাভাবিক না, দ্যাট এলিয়েন্স, যে এলিয়েনরা শুড ওয়ান্ট টু কাম টু আ প্লেস where there's a man like our বঙ্কু বিহারী? হ্যাঁ, এলিয়ানদের তো এমনই একটা জায়গায় আসা উচিত যেখানে আমাদের বঙ্কু বিহারীর মতন এমন একটা মানুষ আছে। ইফ দে ওয়ান্টেড টু টেক অ্যাওয়ে আ হিউম্যান স্পেসিমেন, এবং তারা যদি তাদের সাথে একটা মানুষ হিসাবে নমুনা নিয়ে যেতে চায়, কুড দে ফাইন্ড এনিথিং বেটার? বঙ্কু বিহারীর থেকে তারা ভালো কী বা পেতে পারে? নো, আই ডোন্ট থিঙ্ক সো, না না, আমার এমনটা মনে হয় না। নিধুবাবু জয়েন্ড ইন, নিধুবাবু এমন কথা বলে তাদের সাথে যোগ দিয়েছিল। কনসিডার হিজ লুকস, নট টু মেনশন হিজ ব্রেনস, যদি তার লুকসটাও দেখো, তাকে দেখতে যেমন, ব্রেনের কথা তো ছেড়েই দিলাম। ইয়েস, বঙ্কম উড বি দ্য আইডিয়াল স্পেসিম্যান, হ্যাঁ, বঙ্কমই হলো একেবারে আদর্শ নমুনা। রাইট, হ্যাঁ হ্যাঁ ঠিক। সুইটেবল ফর কিপিং ইন আ মিউজিয়াম, একেবারে মিউজিয়ামে রাখার মতো, অর আ জু, কিংবা একটা চিড়িয়াখানায় রাখার মতন। রামকানাই চিপটিং, রামকানাই তাদের মাঝখানে যোগ দিয়ে এমন কথা বলল।
বঙ্কুবাবু ডিড নট রিপ্লাই। বঙ্কুবাবু একটাও উত্তর দেয়নি, বাট ওয়ান্ডার্ড সাইলেন্টলি। কিন্তু সে মনে মনেই ভাবছিল, ইফ এনিওয়ান ওয়ার টু অ্যাকচুয়ালি লুক ফর আ স্পেসিম্যান, ওয়ার নট দ্য আদার্স জাস্ট অ্যাজ সুইটেবল? যে যদি কারোর কোনো নমুনার প্রয়োজনই হয় অ্যাকচুয়ালি, তাহলে বাকি লোকরাও তো আমারই মতন একদম আদর্শ। লুক অ্যাট শ্রীপতিবাবু, দেখো শ্রীপতিবাবুকে। হিজ চিন ওয়াজ সো মাচ লাইক আ ক্যামেল। ওর চিনটা একেবারে একটা উটের মতন। অ্যান্ড দ্যাট ভৈরব চক্রবর্তী, হিজ আইজ ওয়ার লাইক দ্য আই অফ আ টর্টওয়াইজ। ভৈরব চক্রবর্তীর চোখগুলো একেবারে কচ্ছপের মতন। নিধুবাবু লুক লাইক আ র্যাট। নিধুবাবুকে দেখতে একেবারে একটা ইঁদুরের মতন। রামকানাই লাইক আ গোট, রামকানাইকে একটা ছাগলের মতন। অ্যান্ড চান্দিবাবু লাইক আ ফ্লিটার মাউস, চান্দিবাবুকে দেখতে একটা ইঁদুরের মতন। ইফ আ জু রিয়েলি হ্যাড টু বি ফিল্ড আপ, যদি একটা চিড়িয়াখানার ভরার প্রয়োজনই হয় বলে, আর সে কিছুই বলল না। টিয়ার্স স্প্র্যাং টু হিজ আইস, তার চোখে জল এসে গেছিল। বঙ্কুবাবু হ্যাড কাম টু দ্য মিটিংস হোপিং ফর ওয়ান্স টু এনজয় হিমসেলফ। বঙ্কুবাবু এই মিটিংগুলোতে আসতো এই আশা নিয়ে একবারের জন্য হলেও সে মজা করবে, আনন্দ করবে। দ্যাট ওয়াজ ক্লিয়ারলি নট টু বি, কিন্তু এমনটা কিছুই হতো না। হি কুড নট স্টে হিয়ার এনি লঙ্গার, সে আর এখানে এক মুহূর্তও থাকবে না। হি গট টু হিজ ফিট, সে উঠে দাঁড়ালো এবং চলতে শুরু করেছিল। টেক কেয়ার বঙ্কুদা, সাবধানে যেও বঙ্কুদা, ওয়ার্নড রামকানাই। রামকানাই তখন তাকে ওয়ার্নিং দিয়েছিল। ইটস আ মুনলেস নাইট, এটা একটা অমাবস্যার রাত, রিমেম্বার, মনে রেখো। অ্যান্ড ইটস আ স্যাটারডে, তার ওপর আবার শনিবার। ভেরি অসপিশিয়াস ফর গোস্ট অ্যান্ড স্পুকস, একেবারে পবিত্র দিন ভূতেদের জন্য, পিশাচদের জন্য। এভরিওয়ান হাউল্ড উইথ ডিলাইটেড লাফটার, সবাই আনন্দের সাথে হো হো করে জোরে জোরে হাসতে লাগলো। বঙ্কুবাবু ওয়াজ নট ক্যারিং আ টর্চ অর আ ল্যান্টার্ন, সেদিন বঙ্কুবাবুর সাথে কোনো টর্চ বা লণ্ঠন ছিল না। দেয়ার ওয়াজ নো নিড ফর ইট, কারণ সেটার প্রয়োজনও ছিল না। ইট ওয়াজ টু কোল্ড ফর স্নেকস টু বি আউট অ্যান্ড অ্যাবাউট, এতটাই বাইরে ঠান্ডা ছিল যে কোনো সাপই বেরোবে না। অ্যান্ড এ নিউ ইজ ওয়ে ভেরি ওয়েল, এবং সে তার বাড়ি যাওয়ার রাস্তা খুব ভালোভাবেই জানত। নর্মালি নট মেনি পিপল টুক দিস রুট, সাধারণভাবে কোনো লোকই এই পথ ধরে যায় না। বাট ইট মেন্ট এ শর্টকাট ফর হিম, কিন্তু এটা ছিল বঙ্কুবাবুর কাছে একটা শর্টকাট রাস্তা। ইন দ্য লাস্ট ফিউ মিনিটস হি হ্যাড বিকাম অ্যাওয়ার অফ সামথিং আনইউজুয়াল। লাস্ট কিছু মিনিট ধরে বঙ্কুবাবুর কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছিল। অ্যাট ফার্স্ট হি কুড নট পুট হিজ ফিঙ্গার টু ইট, প্রথম সে বুঝতে পারছিল না। সামহাউ থিংস ওয়ার ডিফারেন্ট টু নাইট, যাই হোক আজকে রাতটা একটু অন্যরকম। হোয়াট ওয়াজ রং, কী ভুল হচ্ছে? হোয়াট ওয়াজ মিসিং, কী নেই? সাডেনলি হি রিয়েলাইজড হোয়াট ইট ওয়াজ, হঠাৎ করে সে বুঝতে পেরেছিল যে কী নেই। দ্য ক্রিকেটস ওয়ার সাইলেন্ট, সমস্ত ঝিঝি পোকা চুপচাপ। নট ওয়ান ওয়াজ চিরপিং, একটা ঝিঝি পোকাও ডাকছিল না। টুডে দেয়ার ওয়াজ অনলি অ্যান ইরি সাইলেন্স, এক ভয়ানক নিস্তব্ধতা ছিল চারিদিকে। হোয়াট হ্যাড হ্যাপেন টু অল দ্য ক্রিকেটস, এই সব ঝিঝি পোকাগুলোর কী হয়েছে? ওয়ার দে অল অ্যাসলিপ, তারা কি সবাই ঘুমিয়ে পড়েছে? পাজলড, হতভম্ব হয়ে বঙ্কুবাবু ওয়াকড অ্যানাদার 20 ইয়ার্স, বঙ্কুবাবু আরও 20 গজ হেঁটে গেল। অ্যান্ড দেন হি সাডেনলি স দ্য লাইট, তারপর সে হঠাৎ করেই আলো দেখতে পেয়েছিল। অ্যাট ফার্স্ট হি থট দ্যাট এ ফায়ার হ্যাড ব্রোকেন আউট, প্রথমে সে ভেবেছিল আগুন লেগেছে হয়তো। ব্যাং ইন দ্য মিডল অফ পঞ্চা ঘোষেস বাম্বু গ্রোভ, পঞ্চা ঘোষের বাঁশবাগানের মাঝখানে একটা দুম করে আওয়াজ হলো। ইন দ্য ক্লিয়ারিং নিয়ার আ স্মল পন্ড, একদম পরিষ্কারভাবে একটা ছোট্ট পুকুরের কাছে। কোয়াইট আ লার্জ এরিয়া ওয়াজ গ্লোয়িং পিঙ্ক, একটু বেশি বড় এরিয়ায় পিঙ্ক কালারে চকচক করছিল। এ ডাল লাইট শোন অন এভরি ব্রাঞ্চ অ্যান্ড এভরি লিফ, বলছে একটা ডাল আলো প্রত্যেক শাখায় শাখায় পাতায় পাতায় চকচক করছিল। ডাউন বিলো দ্য গ্রাউন্ড বিহাইন্ড দ্য পন্ড ওয়াজ লিড বাই আ মাচ স্ট্রঙ্গার পিঙ্ক লাইট, সেই পুকুরের পেছন দিকে জমিতে বেশ গাঢ় একটা পিঙ্ক কালারের লাইট চকচক করছিল। বাট ইট ওয়াজ নট আ ফায়ার, ফর ইট ওয়াজ স্টিল, কিন্তু এটা আগুন ছিল না, কারণ এটা একেবারে স্থির ছিল। বঙ্কুবাবু কেপ্ট মুভিং, বঙ্কুবাবু আরও এগিয়ে গিয়েছিল। অল অ্যাট ওয়ান্স হিজ ইয়ার্স বিগ্যান রিঙ্গিং, হঠাৎ করেই তার কান বাজতে শুরু করেছিল।
He felt as if someone was humming loudly. তার মনে হচ্ছিল যেন কেউ খুব জোরে জোরে গুনগুন করছে। A long steady noise, একটা খুব লম্বা স্থির আওয়াজ। There was no way he could stop it. সে কোনোভাবেই সেটাকে আটকাতে পারছিল না। বঙ্কুবাবু broke out into goose pimples. বঙ্কুবাবুর গায়ে কাঁটা দিচ্ছিল। But an irrepressible curiosity drove him further forward. কিন্তু এক অদমনীয় কৌতূহল বসে সে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। As he went past a cluster of bamboo stems, কিছু বাঁশঝাড় পেরিয়ে যাওয়ার পরে an object came into view. সে একটা বস্তু দেখতে পেয়েছিল। It looked like a giant glass bowl turned upside down. যেন মনে হচ্ছিল একটা বিশাল বড় কাঁচের বাটিকে উল্টো করে রাখা। Covering the pond completely, আর সেটা পুরো পুকুরটাকে কভার করে নিয়েছিল। It was through its translucent set that a strong yet gentle pink light was shining out. এটা ছিল একটা ট্রান্সলুসেন্ট শেড, মানে কি ওই কাঁচের বাটিটার মধ্যে দিয়ে হালকা হালকা লাইট বেরিয়ে আসছিল। ছিল খুব গাঢ়, কিন্তু তাও খুব হালকা একটা পিঙ্ক কালারের লাইট শাইন করছিল, চকচক করছিল। টু টার্ন দ্য হোল এরিয়া র্যাডিয়েন্ট, আর এর ফলে পুরো এরিয়াটা উজ্জ্বল লাগছিল। হি টুক আ ফিউ স্টেপস টু গেট আ বেটার লুক। সে আরও কিছু স্টেপ এগিয়ে গেল আর একটু বেটার লুকের জন্য। বাট সাডেনলি ফেল্ট অ্যাজ ইফ অ্যান ইলেকট্রিক কারেন্ট হ্যাড পাসড থ্রু হিজ বডি। কিন্তু হঠাৎ করেই সে অনুভব করেছিল তার শরীর দিয়ে যেন ইলেকট্রিক কারেন্ট পাস করে গেল। ইন দ্য নেক্সট ইনস্ট্যান্ট পরক্ষণেই হি ওয়াজ রেন্ডার্ড কমপ্লিটলি ইমোবাইল। সে যেন একেবারে স্থির হয়ে গেল। হিজ হ্যান্ডস অ্যান্ড ফিট ওয়ার টাইড উইথ অ্যান ইনভিজিবল রোপ। তার হাত পাগুলোকে যেন কেউ একটা অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল। দেয়ার ওয়াজ নো স্ট্রেংথ লেফট ইন হিজ বডি। তার শরীরে আর কোনো শক্তি ছিল না। হি কুড নাইদার মুভ ফরওয়ার্ড নট ব্যাকওয়ার্ড। না সে আগে যেতে পারছিল, না সে পেছনে আসতে পারছিল। A few moments later, কিছু মুহূর্ত পরে, বঙ্কুবাবু স্টিল ফিক্সড স্টিফলি অ্যাট দ্য সেম স্পট। যখন বঙ্কুবাবু ওই একই জায়গায় একদম স্থিরভাবে ফিক্স হয়েছিল, স দ্যাট অবজেক্ট হ্যাড গ্র্যাজুয়ালি স্টপড ব্রিদিং। সে দেখতে পেল সে বস্তুটা আর ব্রিথ করছে না। অল অ্যাট ওয়ান্স হিজ ইয়ার্স সিজড রিঙ্গিং। তার সেই কান বাজাও বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য হামিং স্টপড। সে গুনগুন শব্দও বন্ধ হয়ে গেল। আর সেকেন্ড লেটার, এক সেকেন্ড পরে, আ ভয়েস স্পোক। একটা সে আওয়াজ শুনতে পেয়েছিল। শ্যাডারিং দ্য সাইলেন্স অফ দ্য নাইট। সেই আওয়াজটা যেন সেই রাতের নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়েছিল। ইট সাউন্ডেড হিউম্যান। যেন মনে হলো কোনো মানুষেরই গলা। বাট ওয়াজ এক্সট্রা অর্ডিনারিলি থিন। কিন্তু খুবই পাতলা ছিল। কিছু একটা বলল। মিলি পিং পিং ক্রুক। ইট সেড লাউডলি। জোরে জোরে বলল। বঙ্কুবাবুর জামটা লিটেন। বঙ্কুবাবু একটু লাফিয়ে উঠেছিল। হোয়াট ডিড ইট মিন? এটার মানে কি? হোয়াট ল্যাঙ্গুয়েজ ওয়াজ দিস? এটা কোন ভাষা? অ্যান্ড ওয়ার ওয়াজ দ্য স্পিকার? বক্তাই বা কোথায়? দ্য নেক্সট ওয়ার্ডস দ্য ভয়েস স্পোক মেড হিজ হার্ট জাম্প এগেন। এর পরে যে শব্দগুলো বলেছিল সেই ভয়েস, তার হৃদয় আবার লাফিয়ে উঠেছিল। অর্থাৎ বঙ্কুবাবুর হৃদয় আবার লাফিয়ে উঠেছিল। হু আর ইউ? হু আর ইউ? তুমি কে? তুমি কে? ওয়াই দিস ওয়ার ইংলিশ ওয়ার্ডস? কেন? এগুলো তো ইংরেজ শব্দ। ওয়াজ দ্য কোয়েশ্চেন অ্যাড্রেস টু হিম? এই কোয়েশ্চেনগুলো কি তাকে করা হচ্ছিল? বঙ্কুবাবু সোয়ালোড। বঙ্কুবাবু ঢোক গিলল। আই এম বঙ্কু বিহারী দত্তা স্যার, বঙ্কু বিহারী দত্তা, হি রিপ্লাইড। সে তখন উত্তর দিয়েছিল, আমি বঙ্কু বিহারী দত্ত স্যার, বঙ্কু বিহারী দত্ত। আর ইউ ইংলিশ? আর ইউ ইংলিশ? দ্য ভয়েস ওয়েন্ট অন। অপর পাশ থেকে তার কাছে আবার শোনা গেল, তুমি কি ইংরেজ? তুমি কি ইংরেজ? নো স্যার, না না স্যার। বঙ্কুবাবু শাউটেড ব্যাক। বঙ্কুবাবু চিৎকার করে উত্তর দিল, বেঙ্গলি স্যার, আ বেঙ্গলি স্যার, আমি বাঙালি স্যার, আমি বাঙালি। দিস ওয়াজ ফলোড বাই আ শর্ট পজ। তারপর দুজনের কথোপকথনের মধ্যে একটু গ্যাপ হলো। দেন দ্য ভয়েস কেম ব্যাক। তারপর আবার অপরপক্ষ থেকে ভয়েস শোনা গেল, স্পিকিং ক্লিয়ারলি। তাকে পরিষ্কারভাবে বলছে, নমস্কার। বঙ্কুবাবু হিভড আ সাই অফ রিলিফ। এটা শুনে বঙ্কুবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। অ্যান্ড রিটার্ন দ্য গ্রিটিং, নমস্কার, এবং তাকেও উত্তর দিয়েছিল নমস্কার।
he said, suddenly realizing that the invisible bonds that were holding him tightly had disappeared. তারপর সে হঠাৎ করেই বুঝতে পেরেছিল তাকে সেই যে অদৃশ্য বন্ধন ধরে রেখেছিল জোরে, সেটা যেন অদৃশ্য হয়ে গেল। হি ওয়াজ ফ্রি টু রান অ্যাওয়ে, সে চাইলেই পালিয়ে যেতে পারত, বাট হি ডিড নট, কিন্তু সে যায়নি। নাও হিজ অ্যাস্টাউন্ড আইজ কুড সি দ্যাট আ পোর্শন অফ দ্য গ্লাস মোল্ড ওয়াজ স্লাইডিং টু ওয়ান সাইড। এখন সে তার বিস্মিত চোখ দিয়ে দেখেছিল সেই কাঁচের যে গোল বাটিটার মতন জিনিসটা ছিল, সেটার একটা অংশ একদিকে স্লাইডিং দরজার মতন সরে যাচ্ছে আর খুলে যাচ্ছে। থ্রু দ্যাট ডোর এমার্জড আ হেড, সেই দরজা থেকে একটা মাথা বেরিয়ে আসছিল। লাইক আ প্লেন স্মুথ বল, একদম একটা প্লেন স্মুথ বলের মতন। অ্যান্ড দেন দ্য বডি অফ আ উইয়ার্ড ক্রিয়েচার, এবং তারপর একটা অদ্ভুত দেখতে শরীর বেরিয়ে আসছিল। ইটস আর্মস অ্যান্ড লেগস ওয়ার অ্যামেজিংলি থিন, যার হাত পাগুলো ছিল বিস্ময়করভাবে রোগা। উইথ দ্য এক্সেপশন অফ ইটস হেড, শুধুমাত্র তার মাথাটা বাদ দিয়ে। ইটস হোল বডি ওয়াজ কভার্ড বাই আ শাইনি পিঙ্ক আউটফিট, তার পুরো শরীরে কভার করা ছিল একটা চকচকে পিঙ্ক কালারের আউটফিট। ইনস্টেড অফ ইয়ার্স ইট হ্যাড টাইনি হোলস অন ইচ সাইড অফ ইটস হেড, কানের পরিবর্তে মাথার দুপাশে ছোট ছোট গর্ত ছিল। অন দ্য ফেস ওয়ার টু হোলস, মুখের মধ্যে দুটো গর্ত ছিল। ওয়ার দেয়ার শুড হ্যাভ বিন আ নোজ, যেখানে একটা নাক থাকার কথা ছিল। অ্যান্ড অ্যানাদার গ্যাপিং হোল ইনস্টেড অফ এ মাউথ, আর মুখের পরিবর্তে মুখের জায়গাতেও একটা গর্ত ছিল। দেয়ার ওয়াজ নো শাইন অফ হেয়ার এনিওয়্যার, সারা গায়ে কোথাও কোনো চুল ছিল না। ইটস আইজ ওয়ার রাউন্ড অ্যান্ড ব্রাইট ইয়েলো, চোখগুলো ছিল গোল গোল আর উজ্জ্বল ইয়েলো কালারের। দে অ্যাপিয়ার টু বি গ্লোয়িং ইন দ্য ডার্ক, যেন অন্ধকারে চকচক করছিল চোখগুলো। দ্য ক্রিয়েচার ওয়াকড স্লোলি টুয়ার্ডস বঙ্কুবাবু, তারপর সেই অদ্ভুত প্রাণীটি আস্তে আস্তে বঙ্কুবাবুর দিকে এগিয়ে এসেছিল। অ্যান্ড স্টপড অনলি আ ফিউ ফিট অ্যাওয়ে, আর কিছু ফিট দূরেই দাঁড়িয়েছিল। দেন ইট গেভ হিম আ স্টেডি আনব্লিঙ্কিং স্টেয়ার, তারপর এক দৃষ্টে চোখ পিটপিট না করে সে বঙ্কুবাবুর দিকে তাকিয়েছিল। অটোমেটিক্যালি বঙ্কুবাবু ফাউন্ড হিমসেলফ ফোল্ডিং হিজ হ্যান্ডস, অটোমেটিক্যালি বঙ্কুবাবু তাকে থেকে হাত জোর করেছিল। হ্যাভিং স্টেয়ার্ড অ্যাট হিম ফর নিয়ারলি আ মিনিট, প্রায় 1 মিনিট ধরে তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। ইট স্পোক ইন দ্য সেম ভয়েস দ্যাট সাউন্ডেড মোর লাইক আ ফ্লুট দ্যান এনিথিং এলস। তারপর সে বঙ্কুবাবুর সাথে কথা বলতে শুরু করেছিল, এবং তার সেই গলার শব্দটা ছিল পুরো বাঁশির মতো। আর ইউ হিউম্যান, তুমি কি মানুষ? ইয়েস, হ্যাঁ। ইজ দিস আর্থ, এটা কি পৃথিবী? ইয়েস, হ্যাঁ। আই থট অ্যাজ মাচ, হ্যাঁ আমি এমনটাই ভেবেছিলাম। মাই ইনস্ট্রুমেন্টস আর নট ওয়ার্কিং প্রপারলি, আমার যন্ত্রপাতিগুলো ঠিকঠাক কাজ করছে না। আই ওয়াজ সাপোজ টু গো টু প্লুটো, আমার প্লুটো যাওয়ার কথা ছিল। আই ওয়াজ নট শিওর ওয়ার আই হ্যাড ল্যান্ডেড, আমি নিশ্চিত ছিলাম না যে আমি কোথায় ল্যান্ড করেছি। সো আই স্পোক টু ইউ ফার্স্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ দে ইউজ অন প্লুটো, তাই আমি সবার প্রথম তোমার সাথে প্লুটোয় ব্যবহৃত ভাষায় কথা বলেছিলাম। ওয়েন ইউ ডিড নট রিপ্লাই, তুমি যখন উত্তর দাওনি, আই কুড টেল আই হ্যাড ল্যান্ডেড অন আর্থ, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমি পৃথিবীতে এসে পড়েছি। আ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এফোর্ট, আমার পুরো সময় প্রচেষ্টা সব নষ্ট। ইট হ্যাপেন্ড ওয়ান্স বিফোর, এরকম আগেও একবার হয়েছিল। ইনস্টেড অফ গোয়িং টু মার্স, মঙ্গল গ্রহে যাওয়ার পরিবর্তে আই ভিয়ার্ড অফ অ্যান্ড ওয়েন্ট টু জুপিটার, আমি ভুল করে জুপিটারে চলে গেছিলাম। ডিলেড মি বাই আ হোল ডে, আমার 1 দিন নষ্ট হয়েছিল। ইট ডিড, এই জন্য। হে হে হে, হাসি লাগলো। বঙ্কুবাবু ডিড নট নো হোয়াট টু সে, বঙ্কুবাবু বুঝতে পারছিল না যে ও কী বলবে। হি ওয়াজ ফিলিং কোয়াইট আনকমফর্টেবল, সে একটু অস্বস্তি বোধ করছিল। ফর দ্য ক্রিয়েচার হ্যাড রিচড আউট অ্যান্ড ওয়াজ এক্সামিনিং বঙ্কুবাবুস আর্মস অ্যান্ড লেগস, কারণ ওই অদ্ভুত প্রাণীটি বঙ্কুবাবুর হাত পা ধরে পরীক্ষা করছিল। উইথ ইটস লং বোনি ফিঙ্গার্স, নিজের লম্বা লম্বা হাড় কঙ্কাল আঙুল দিয়ে। ওয়েন ইট ফিনিশ, তার যখন পরীক্ষা করা শেষ হয়ে গেছিল, ইট ইন্ট্রোডিউসড ইটসেলফ, সে নিজের পরিচয় দিয়েছিল। আই অ্যাম অঙ্ক, আমার নাম অঙ্ক। ফ্রম দ্য প্ল্যানেট ক্রেনিউস, আমি ক্রেনিউস গ্রহ থেকে এসেছি। আ ফার সুপিরিয়ার বিইং দ্যান ম্যান, আর আমরা মানুষের থেকে অনেক বেশি উন্নত। হোয়াট, দিস ক্রিয়েচার বিয়ারলি 4 ফিট টল, কি এই প্রাণীটা খুব বেশি হলে 4 ফিট লম্বা?
উইথ সাচ থিন লিমস, এরকম রোগা রোগা অঙ্গ প্রত্যঙ্গ, অ্যান্ড উইয়ার্ড ফেস, আর এরকম অদ্ভুত মুখ, ওয়াজ সুপিরিয়ার টু ম্যান, এরা নাকি মানুষের থেকে উন্নত। বঙ্কুবাবু নিয়ারলি বাস্ট আউট লাফিং, বঙ্কুবাবু প্রায় হো হো করে হাসবে। আং রিড হিজ মাইন্ড ইমিডিয়েটলি, আং সাথে সাথে বঙ্কুবাবুর মন পড়ে নিয়েছিল। দেয়ারস নো নিড টু বি সো স্কেপটিক্যাল, তখন বলেছিল যে তোমার এতটাও সন্দেহ করার কোনো প্রয়োজন নেই। স্কেপটিক্যাল অর্থাৎ সন্দেহ। আই ক্যান প্রুভ ইট, আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করতে পারি। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ নে, তুমি কটা ল্যাঙ্গুয়েজ জানো? বঙ্কুবাবু স্ক্র্যাচড হিজ হেড, বঙ্কুবাবু নিজের মাথা চুলকাচ্ছিল। বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড হিন্দি, আর লিটল হিন্দি, বাংলা, ইংরাজি আর একটু হিন্দি। ইউ মিন 2.5, তোমার মানে তুমি আড়াইটে ভাষা জানো। ইয়েস, হ্যাঁ, আই নো 14,000, আমি 14,000 ভাষা জানি। দেয়ার ইজ নট আ সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার সোলার সিস্টেম দ্যাট আই ডু নট নো, আমাদের সৌরমণ্ডলে এমন কোনো ভাষা নেই যেটা আমি জানি না। I also know 31 languages spoken on planets outside your system. আমাদের এই সোলার সিস্টেমের বাইরেও 31টা ভাষা আমি জানি। I have been to 25 of them, আমি তার মধ্যে 25টা গ্রহে গেছিও। How old are you, তোমার বয়স কত? I am 50, আমার বয়স 50 বছর। I am 833. Do you eat animals, তুমি কি অ্যানিমালস খাও? বঙ্কুবাবু had mutton curry only recently on the day of কালী পূজা, বঙ্কুবাবু রিসেন্টলি কালী পূজার দিন মাটন কারি খেয়েছিল। হাউ কুড হি ডিনাই ইট, সে কীভাবে অস্বীকার করে? উই স্টপড ইটিং মিট, আমরা মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। সেভারেল সেঞ্চুরিজ এগো, কিছু শতাব্দী আগে। আং ইনফর্মড হিম, আং তাকে ইনফর্ম করেছিল। বিফোর দ্যাট, তার আগে, উই ইউজ টু ইট দ্য ফ্লেশ অফ মোস্ট ক্রিয়েচার্স, তার আগে আমরা বেশিরভাগ প্রাণীর মাংস খেতাম। আই মাইট অলসো হ্যাভ ইটেন ইউ, আমি তোমাকেও খেতে পারতাম। বঙ্কুবাবু সোয়ালোড হার্ড, এটা শুনে বঙ্কুবাবু খুব ঢোক গিলল। টেক আ লুক অ্যাট দিস, এটা দেখো। আং অফার্ড হিম আ স্মল অবজেক্ট, এই বলে আং তাকে একটা ছোট জিনিস দেখিয়েছিল। ইট লুকড লাইক আ পিবেল, এটাকে দেখতে ছিল একটা পাথরের মতন। বঙ্কুবাবু টাচড ইট ফর অ্যান ইনস্ট্যান্ট, বঙ্কুবাবু এক মুহূর্তের জন্য সেটাকে টাচ করেছিল। অ্যান্ড ফেল্ট দ্য সেম ইলেকট্রিক কারেন্ট পাস থ্রু হিজ বডি, আর সেই একই ইলেকট্রিক কারেন্ট সে অনুভব করেছিল তার শরীরে, যেমনটা আগে হয়েছিল। হি উইথড্রিউ হিজ হ্যান্ড অ্যাট ওয়ান্স, সে সাথে সাথেই হাত সরিয়ে নিয়েছিল। আং স্মাইল্ড, আং হেসেছিল। আর লিটল ওয়াইল এগো ইউ কুড নট মুভ অ্যান ইঞ্চ, কিছুক্ষণ আগেই তুমি 1 ইঞ্চিও নড়তে পারছিলে না। ডু ইউ নো ওয়াই, তুমি কি জানো কেন? ইট ওয়াজ বিকজ আই হ্যাড দিস লিটল থিং ইন মাই হ্যান্ড, আমার হাতে যে ছোট্ট জিনিসটা আছে এটার জন্যই তুমি নড়তে পারছিলে না। ইট উড স্টপ এনিওয়ান ফ্রম গেটিং ক্লোজার, এটা কাউকেই কাছাকাছি আসতে দেয় না। নাথিং ক্যান বি মোর এফেক্টিভ দ্যান দিস ইন মেকিং অ্যান এনিমি আটারলি পাওয়ারলেস, কোনো কিছুই এর থেকে বেশি পাওয়ারফুল না কোনো শত্রুকে একেবারেই পাওয়ারলেস করে দেওয়ার জন্য। উইথাউট অ্যাকচুয়ালি হার্টিং হিম ফিজিক্যালি, এবং সেই শত্রুকে ফিজিক্যালি কোনো রকম কষ্ট না দিয়ে পাওয়ারলেস করে দেওয়া যায় এর মাধ্যমে। নাও বঙ্কুবাবু ওয়াজ জেনুইনলি টেকেন অ্যাবাক, এইবার বঙ্কুবাবু সত্যি সত্যিই একটু পেছলো। হিজ মাইন্ড ওয়াজ কামিং আউট অফ ইটস স্টান্ট স্টেট, বঙ্কুবাবুর মনটা এই এতক্ষণ যে স্টান্ট হয়েছিল, একটা স্তম্ভিত হয়েছিল, সেখান থেকে বঙ্কুবাবু এবার আস্তে আস্তে নর্মাল হচ্ছিল। আং সেড, আং তাকে বলেছিল, ইজ দেয়ার এনি প্লেস দ্যাট ইউ হ্যাভ উইশ টু ভিজিট, এমন কি কোনো জায়গা আছে যেখানে তুমি যেতে চাও? অর এ সিন দ্যাট ইউ হ্যাভ লং টু সি, বা অনেক দিনের কোনো ইচ্ছা আছে এমন দৃশ্য তোমার দেখার, বাট নেভার কুড, কোনো দিনও তুমি দেখতে পাওনি? বঙ্কুবাবু ভাবলো, ওয়াই দ্য হোল ওয়ার্ল্ড রিমেন টু বি সিন, পুরো গোটা দুনিয়াটাই তো পড়ে আছে দেখার জন্য। হি টট জিওগ্রাফি, সে জিওগ্রাফি পড়াতো। বাট হোয়াট হ্যাড ই সিন এক্সেপ্ট আ ফিউ ভিলেজেস অ্যান্ড টাউন্স ইন বেঙ্গল, বাংলার কিছু গ্রাম আর শহর ছাড়া সে কী বা দেখেছে? দেয়ার ওয়াজ সো মাচ ইন বেঙ্গল ইটসেলফ দ্যাট হি হ্যাড নেভার হ্যাড দ্য চান্স টু সি, বেঙ্গলেই এমন অনেক জায়গা আছে যেগুলো দেখার সুযোগ সে কোনোদিনই পায়নি। দ্য স্নো ক্যাপড হিমালয়াস, সেই বরফে ঢাকা হিমালয়, দ্য সি শোর ইন দীঘার সমুদ্র সৈকত, দ্য ফরেস্ট ইন দ্য সুন্দরবনের জঙ্গল, আর ইভেন দ্যাট ফেমাস বানিয়ান ট্রি ইন দ্য বোটানিক্যাল গার্ডেন্স অফ শিবপুর, এমনকি শিবপুর বোটানিক্যাল গার্ডেনে সেই বিখ্যাত বটগাছ।
হাউএভার, যাই হোক, হি মেনশনড নান অফ দিস থটস টু আঙ্ক। সে এমন কোনো কথাই আঙ্ককে বলল না। দেয়ার ইজ সো মাচ আই উড লাইক টু সি, অনেক কিছুই আমার দেখার ইচ্ছা। হি ফাইনালি অ্যাডমিটেড, সে শেষ পর্যন্ত মেনে নিয়েছিল। বাট মোস্ট অফ অল থিঙ্ক আই উড লাইক টু ভিজিট দ্য নর্থ পোল, কিন্তু আমার সবচেয়ে বেশি যাওয়ার ইচ্ছা নর্থ পোলে। আই কাম ফ্রম আ ওয়ার্ম কান্ট্রি, আমি একটা গরম দেশ থেকে এসেছি, ইউসি, তুমি তো দেখছোই। অ্যান্ড সো, এমন বলতে বলতেই আঙ্ক টুক আউট আ স্মল টিউব, আঙ্ক একটা ছোট্ট টিউব বার করেছিল। ওয়ান এন্ড অফ হুইচ ওয়াজ কাভার্ড বাই আ পিস অফ গ্লাস, যার একদিকে একটা কাঁচ লাগানো ছিল। টেক আ লুক থ্রু দিস, এটার মধ্যে দিয়ে দেখো। আঙ্ক ইনভাইটেড, আঙ্ক বঙ্কুবাবুকে আমন্ত্রণ করে বলেছিল। বঙ্কুবাবু পিয়ার্ড থ্রু দ্য গ্লাস, বঙ্কুবাবু সেই কাঁচের মধ্যে দিয়ে উঁকি দিয়ে দেখেছিল। অ্যান্ড ফেল্ট অল হিজ হেয়ার রাইজ, সেটা দেখে যেন তার সমস্ত চুল খাড়া হয়ে গেছিল। কুড দিস বি ট্রি, এটাও কি সত্যি হতে পারে? কুড হি রিয়েলি বিলিভ হিজ আইস, সে কি তার সত্যিই চোখকে বিশ্বাস করাতে পারছিল যেটা সে দেখছিল সেটা দেখে? বিফোর হিম তারা স্ট্রেচড অ্যান এন্ডলেস এক্সপেন্স অফ স্নো, তার সামনে সে দেখতে পাচ্ছিল বিস্তৃত জায়গা বরফে ঢাকা। ডটেড উইথ লার্জ হিলক্স, তার মধ্যে বড় বড় পাহাড় ছিল মাঝে মাঝে। অলসো কভার্ড উইথ আইস অ্যান্ড স্নো, সেগুলোও ঢাকা ছিল বরফে। অ্যাবভ হিম এগেনস্ট আ ডিপ ব্লু স্কাই, তার মাথার উপরে ছিল একটা গাঢ় নীল আকাশ। অল দ্য কালার্স অফ আ রেইনবো ওয়্যার ফর্মিং ডিফারেন্ট প্যাটার্নস, এবং বিভিন্ন রঙের রামধনু সেখানে দেখা যাচ্ছিল। চেঞ্জিং এভরি সেকেন্ড, সেই রামধনুর রং যেন প্রত্যেক সেকেন্ডে পরিবর্তিত হচ্ছিল। দ্য অরোরা বোরিয়ালিস, হোয়াট ওয়াজ দ্যাট, ওটা কি? অ্যান ইগলু, ওটা একটা ইগলু। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ পোলার বিয়ার্স, আর কি ছিল? একদল পোলার বিয়ার ছিল। ওয়েট, দেয়ার ওয়াজ অ্যানাদার অ্যানিমেল, দাঁড়াও, আরও একটা অ্যানিমেল দেখা যাচ্ছে। আর স্ট্রেঞ্জ পিকিউলিয়ার ক্রিয়েচার, একটা খুব অদ্ভুত প্রাণী। ইয়েস, ইট ওয়াজ আ ওয়ালরাস, হ্যাঁ হ্যাঁ, এটা ছিল ওয়ালরাস। দেয়ার ওয়ার টু অফ দেম, দুটো ওয়ালরাস ছিল। ইনফ্যাক্ট অ্যান্ড দে ওয়ার ফাইটিং, এবং ওরা ঝগড়া করছিল। দেয়ার টাস্কস ওয়ার বেয়ার্ড, তাদের দাঁতগুলো ছিল খালি। লার্জ অ্যাজ র্যাডিশেস, মূলোর মতন লম্বা। অ্যান্ড দে ওয়ার অ্যাটাকিং ইচ আদার, এবং তারা একে অন্যকে আক্রমণ করছিল। স্ট্রিমস অফ ব্রাইট রেড ব্লাড ওয়ার ফ্লোয়িং অন দ্য সফট হোয়াইট স্নো, সেই একদম উজ্জ্বল লাল রক্ত সেই সাদা বরফের ওপরে বয়ে চলেছিল। ইট ওয়াজ ডিসেম্বর, তখন ছিল ডিসেম্বরের সময়। অ্যান্ড বঙ্কুবাবু ওয়াজ লুকিং অ্যাট অ্যান এরিয়া হিডেন আন্ডার লেয়ার্স অফ স্নো, বঙ্কুবাবু এমন একটা এলাকা দেখছিল যেটা বরফের অনেক স্তরের নিচে লুকানো। স্টিল হি ব্রোক আউট ইন্টু আ সোয়েট, কিন্তু তবুও তার ঘাম হচ্ছিল। হোয়াট অ্যাবাউট ব্রাজিল, ব্রাজিল সম্পর্কে আপনি কি ভাবেন? ডোন্ট ইউ উইশ টু গো দেয়ার, আপনি কি সেখানে যেতে চান না? আস্কড আঙ্ক জিজ্ঞেস করেছিল। বঙ্কুবাবু রিমেম্বার্ড ইনস্ট্যান্টলি, বঙ্কুবাবুর সাথে সাথে মনে করেছিল পিরানাস, সেই পিরানা মাছ। দোজ ডেডলি কার্নিভোরাস ফিশ, সেই ভয়ঙ্কর মাংসাশী মাছ। অ্যামেজিং, অসাধারণ। হাউ ডিড দিস আঙ্ক নো হোয়াট হি উড লাইক টু সি, এই আঙ্ক কী করে জানতে পারছে যে বঙ্কুবাবু কী দেখতে চায়? বঙ্কুবাবু পিয়ার থ্রু দ্য টিউব এগেন, বঙ্কুবাবু আবার সেই টিউবের মধ্যে দিয়ে উকি দিল। হি কুড সি আ ডেন্স ফরেস্ট, এবার সে দেখতে পেল একটা ঘন জঙ্গল। Only a little scattered sunlight had crept in through the almost impenetrable foliage. সেই দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে দিয়ে সামান্য সূর্যের আলোয় এসে পৌঁছচ্ছিল। There was a huge tree, সেখানে একটা বিশাল বড় গাছ ছিল। And hanging from a branch, আর সেই গাছ থেকে একটা ডাল নিচের দিকে ঝুলছিল। What was that? ওটা কি? Oh God, he could never even have imagined the size of that snake. সে কোনোদিনও ভাবতেও পারেনি যে এত বড় সাইজেরও সাপ হতে পারে। অ্যানাকন্ডা, দ্য নেম ফ্ল্যাশড থ্রু হিজ মাইন্ড, তার সাথে সাথে তার মনে যে নামটা এলো, অ্যানাকন্ডা সাপ। ইয়েস, হি হ্যাড রেড অ্যাবাউট ইট ইন অ্যান ওল্ড ইস্যু অফ দ্য ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের একটা পুরনো মানে ইস্যুতে সে অ্যানাকন্ডা সম্পর্কে পড়েছিল। ইট ওয়াজ সেড টু বি মাচ মাচ লার্জার দ্যান আ পাইথন, সেখানে বলা হয়েছিল যে একটা পাইথনের থেকে অ্যানাকন্ডা অনেক অনেক গুণ বড়। ও হিয়ার ওয়াজ আ ক্যানেল, এখানে ছিল একটা ক্যানেল অর্থাৎ খাল। ক্রোকোডাইলস লাইন্ড ইটস ব্যাঙ্ক,
কুমিরেরা ওই খালের ধারে লাইং করে শুয়েছিল, স্লিপিং ইন দ্য সান, যেন তারা সূর্যের আলোয় ঘুমোচ্ছিল। ওয়ান ওয়াজ গোয়িং টু গো ইনটু দ্য ওয়াটার, তার মধ্যে একটা জলে নামছিল, স্প্ল্যাশ মানে জলে নামার আওয়াজ হলো। বঙ্কুবাবু কুড অলমোস্ট হিয়ার দ্য নয়েজ, বঙ্কুবাবু যেন সেই শব্দটাও কানে শুনতে পেয়েছিল। বাট দ্য ক্রোকোডাইল হ্যাড জাম্পড আউট অফ দ্য ওয়াটার ভেরি কুইকলি, কিন্তু সে কুমিরটার সাথে সাথেই জল থেকে বেরিয়ে এলো। উইথ হিজ আইজ নিয়ারলি পপড আউট, এবং তার প্রায় চোখগুলো বেরিয়েই আসছিল। বঙ্কুবাবু নোটেড দ্যাট দেয়ার ওয়াজ ভার্চুয়ালি নো ফ্লেশ লেফট অন দ্য বেলি অফ দ্য ক্রোকোডাইল। বঙ্কুবাবু দেখলো যে সেই কুমিরটার পেটের কাছে আর প্রায় কোনো মাংসই নেই। বোনস ওয়ার শোয়িং থ্রু ক্লিয়ারলি, একদম পরিষ্কারভাবে তার হাড় দেখা যাচ্ছিল। অ্যাটাচড টু দ্য রিমেনিং ফ্লেশ ওয়ার 5 ফিশ উইথ অ্যামেজিংলি শার্প টিথ অ্যান্ড আ মনস্টারাস অ্যাপিটাইট। এবার তার শরীরে যেটুকু মাংস বেঁচেছিল সেখানে 5টা মাছ খুব অসাধারণভাবে তাদের সেই তীক্ষ্ণ দাঁত দিয়ে সেই মাংসটাকে খাচ্ছিল। অ্যান্ড আ মনস্টারাস অ্যাপিটাইট, এবং যাদের খিদে ছিল খুবই রাক্ষসের মতন। পিরহানাস, মাছগুলো কী মাছ ছিল? পিরহানা মাছ। বঙ্কুবাবু কুড নট বিয়ার টু ওয়াচ এনিমোর, বঙ্কুবাবু আর দেখে সহ্য করতে পারল না। হিজ লিমস ওয়ার ট্রেম্বলিং, তার হাত পা কাঁপছিল। হিজ হেড রিলড পেনফুলি, তার খুব ভয়ঙ্করভাবে মাথা ঘুরছিল, মাথা যন্ত্রণা হচ্ছিল। নাও ডু ইউ বিলিভ দ্যাট উই আর সুপিরিয়ার, এখন বিশ্বাস করবে তো যে আমরা তোমাদের থেকে উঁচু? আং ওয়ান্টেড টু নো, আং জানতে চেয়েছিল। বঙ্কুবাবু র্যান হিজ টাং ওভার হিজ প্যাচড লিপস, বঙ্কুবাবু তার সেই শুকিয়ে যাওয়া ঠোঁটটাকে তার জিভ দিয়ে চেটে নিল। ইয়েস, ও ইয়েস, সার্টেনলি, অফকোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, অবশ্যই, অফকোর্স। হি ক্রোকড, সে ভয়ে ভয়ে বিড়বিড় করে বলল। ভেরি ওয়েল, লুক, ঠিক আছে, দেখো, আই হ্যাভ বিন অবজার্ভিং ইউ, আমি তোমাকে পরীক্ষা করেছি। অ্যান্ড আই হ্যাভ এক্সামিন্ড ইউর আর্মস অ্যান্ড লেগস, আমি তোমার হাত পাগুলোকেও পরীক্ষা করেছি। ইউ বিলং টু আ মাচ ইনফিরিয়ার স্পেসিস, তুমি খুব নিচু জাতি থেকে বিলং করো। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই। হাউ এভার অ্যাজ হিউম্যান বিংস গো ইউ আর নট টু ব্যাড, যাই হোক, মানুষরা যেমন হয় তুমি অতটাও খারাপ নও। আই মিন ইউ আর আ গুড ম্যান, আমি বলতে চাইছি তুমি একজন ভালো মানুষ। বাট ইউ হ্যাভ আ মেজর ফল্ট, কিন্তু তোমার একটা খুব মহৎ দোষ আছে। ইউ আর মাচ টু মিক অ্যান্ড মাইল্ড, তুমি একটু বেশি বিনম্র। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ মেড সো লিটল প্রোগ্রেস ইন লাইফ, এই জন্যই তুমি জীবনে বেশি উন্নতি করতে পারোনি। ইউ মাস্ট অলওয়েজ স্পিক আপ এগেন্স্ট ইনজাস্টিস, তোমাকে সবসময় অবিচারের বিরুদ্ধে কথা বলতে হবে। অ্যান্ড প্রোটেস্ট, এবং প্রতিবাদ জানাতে হবে। ইফ এনিওয়ান হার্টস অর ইনসাল্টস ইউ, কেউ যদি তোমাকে আঘাত করে বা অপমান করে। উইথাউট এনি প্রভোকেশন, কোনো কারণ ছাড়াই। টু টেক থিংস কোয়াইটলি ইজ রং, সব জিনিসটাকে শান্তভাবে মেনে নেওয়া ভুল। নট জাস্ট ফর ম্যান, শুধুমাত্র মানুষের জন্যই নয়, বাট ফর এনি ক্রিয়েচার এনিওয়ার, যে কোনো প্রাণীর জন্যই, যে কোনো জায়গায়। এনিওয়ে, ইট ওয়াজ নাইস টু হ্যাভ মেট ইউ, অলদো আই ওয়াজ নট রিয়েলি সাপোজ টু বি হিয়ার অ্যাট দিস টাইম। যাই হোক, তোমার সাথে দেখা করে ভালোই লাগলো, যদিও এই সময় আমার এখানে আসার কথা নয়। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়েস্টিং মোর টাইম অন ইউর আর্থ, যাই হোক, আর বেশি পৃথিবীতে সময় নষ্ট করে কাজ নেই। আই হ্যাড বেটার গো, আমাকে যেতে হবে। গুড বাই মিস্টার আং, আই অ্যাম ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড ইউর, মানে এবারে বঙ্কুবাবু বলছে যে গুড বাই মিস্টার আং, আমার খুব ভালো লাগলো যে, তার বাক্য কমপ্লিট করার আগেই বঙ্কুবাবু কুড নট কমপ্লিট হিজ সেন্টেন্স, বঙ্কুবাবু তার বাক্য শেষ করতে পারল না। ইন লেস দ্যান আ সেকেন্ড, 1 সেকেন্ডের কম সময়ের মধ্যেই, অলমোস্ট বিফোর হি কুড গ্রাস্প হোয়াট ওয়াজ হ্যাপেনিং, তার কিছু বুঝে ওঠার আগেই যে কি হচ্ছে, আং হ্যাড লেফট ইন টু হিজ স্পেসশিপ, আং তার মহাকাশযানে উঠে পড়েছিল। অ্যান্ড হ্যাড রাইজেন ওভার পঞ্চা ঘোষেস ব্রাহ্মগ্রোভ, এবং পঞ্চা ঘোষের বাঁশবাগানের ওপরে উঠে গেছিল। অ্যান্ড দেন হি ভ্যানিশড কমপ্লিটলি, এবং তার পাশে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছিল। বঙ্কুবাবু রিয়েলাইজ দ্যাট দ্য ক্রিকেটস হ্যাড স্টার্টেড চিরপিং এগেন, বঙ্কুবাবু বুঝতে পেরেছিল যে চিচি পোকারা আবার ডাকতে শুরু করে দিয়েছিল। ইট ওয়াজ রিয়েলি কোয়াইট লেট, তখন অনেকটাই লেট হয়ে গেছিল। বঙ্কুবাবু রিজিউমড ওয়াকিং টুয়ার্ডস হিজ হোম, বঙ্কুবাবু আবার তার বাড়ির দিকে যাওয়া শুরু করেছিল। হিজ মাইন্ড স্টিল ইন এ ওয়ান্ডারাস হেজ, তখন তার মন একটা বিষয়ের মধ্যে ছিল, আবছা একটা স্মৃতি ছিল। স্লোলি দ্য ফুল ইমপ্লিকেশনস অফ দ্য রিসেন্ট ইভেন্টস বিগ্যান টু সিঙ্ক ইন, আস্তে আস্তে পুরো ঘটনাটার যে বিবরণ সেটা আস্তে আস্তে তার মনে ডুবতে শুরু করেছিল। এ ম্যান, একটা মানুষ, নো ইট ওয়াজ নট এ ম্যান, এটা কোনো মানুষ ছিল না। ইট ওয়াজ অ্যান আং, এটা ছিল একটা আং।
হ্যাড কাম হেয়ার ফ্রম সাম আননোন প্ল্যানেট, যে কোনো অজ্ঞাত গ্রহ থেকে আমাদের এখানে এসেছিল, অ্যান্ড স্পোকেন টু হিম, এবং তার সাথে কথা বলেছিল। হাউ এক্সট্রাঅর্ডিনারি, কি অদ্ভুত না? হাউ কমপ্লিটলি ইনক্রেডিবল, একেবারে কমপ্লিটলি অবিশ্বাস্য। দেয়ার ওয়ার বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স পিপল ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে তো বিলিয়ন বিলিয়ন লোক আছে। বাট হু গট দ্য চান্স টু হ্যাভ দিস ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, কতজনই বা সুযোগ পায় এরকম একটা বিস্ময়কর অভিজ্ঞতা পাওয়ার? বঙ্কুবিহারী দত্ত। কে পেয়েছে সুযোগ? বঙ্কুবিহারী দত্ত, টিচার অফ জিওগ্রাফি অ্যান্ড বেঙ্গলি ইন দ্য কাকুরগাছি ভিলেজ প্রাইমারি স্কুল, যে কিনা কাকুরগাছি গ্রামের প্রাইমারি স্কুলের জিওগ্রাফি আর বাংলার শিক্ষক। নো ওয়ান এলস, আর কেউ না। ফ্রম টুডে, আজ থেকে, অ্যাটলিস্ট ইন দিস পার্টিকুলার ম্যাটার, অন্তত এই ক্ষেত্রে হি ওয়াজ ইউনিক, সে ছিল অন্যদের থেকে আলাদা। ইন দ্য হোল ওয়াইড ওয়ার্ল্ড, এই এত বড় বিস্তৃত পৃথিবীতে। বঙ্কুবাবু রিয়েলাইজড দ্যাট, বঙ্কুবাবু বুঝতে পেরেছিল, হি ওয়াজ নো লঙ্গার ওয়াকিং, সে আর হাঁটছে না। উইথ আ স্প্রিং ইন এভরি স্টেপ, প্রতি পদক্ষেপেই সে লাফাচ্ছিল। হি ওয়াজ অ্যাকচুয়ালি ডান্সিং, আসলে সে নাচ করছিল। দ্য নেক্সট ডে ওয়াজ আ সানডে, পরের দিন ছিল রোববার। এভরিওয়ান হ্যাড টার্নড আপ ফর দেয়ার ইউজুয়াল মিটিং অ্যাট শ্রীপতিবাবুজ হোম, প্রত্যেকেই শ্রীপতিবাবুর বাড়িতে গেছিল প্রত্যেক সপ্তাহের সেই মিটিংয়ের জয়েন করতে। দেয়ার ওয়াজ এ রিপোর্ট ইন দ্য লোকাল নিউজ পেপার অ্যাবাউট আ স্ট্রেঞ্জ লাইট, লোকাল নিউজ পেপারে একটা রিপোর্ট বেরিয়েছিল গত রাত্রে দেখতে পাওয়া একটা অদ্ভুত আলো নিয়ে। বাট ইট ওয়াজ অনলি এ স্মল রিপোর্ট, কিন্তু পেপারে এটা খুব ছোট আকারে বেরিয়েছিল। This light had been seen by a handful of people in only 2 places of Bengal. বেঙ্গলের একমাত্র দুটো জায়গা থেকে মুষ্টি ভরা মানুষ এই লাইটটাকে দেখতে পেয়েছিল। It was therefore being put in the same category as sightings of flying saucers. Flying saucers অর্থাৎ তারা খসে পড়া, তারা খসে পড়ার তালিকাতেই এটাকেও রাখা হয়েছিল। Tonight, পঞ্চা ঘোষ was also present at the meeting. আজকে পঞ্চা ঘোষও সেই মিটিংয়ে উপস্থিত ছিল। He was talking about his bamboo grove. সে তার বাঁশবাগান নিয়ে কথা বলছিল। All the bamboos around the pond in the middle of the wood had lost all their leaves. সে বলছিল তার সেই বাঁশবাগানের সেই মাঝের পুকুরটির চারপাশের সমস্ত গাছের পাতা খসে গেছে। It was not unusual for leaves to drop off in winter. শীতকালে গাছের পাতা ঝরা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। But for so many plants to become totally bare overnight was certainly a remarkable occurrence. কিন্তু এতগুলো গাছ একেবারে এক রাতেই সমস্ত পাতা খসিয়ে দিল, এটা একটু রিমার্কেবল ছিল। Everyone was talking about it when suddenly ভৈরব চক্রবর্তী said. সবাই এটা নিয়েই কথা বলছিল যখন হঠাৎ করে ভৈরব চক্রবর্তী বলেছিল, Why is বঙ্কু so late today? বঙ্কুর আজকে এত দেরি হচ্ছে কেন? Everybody stopped talking. সবাই কথা বলা বন্ধ করে দিয়েছিল। So far no one had noticed বঙ্কুবাবু's absence. কারণ এতক্ষণ পর্যন্ত বঙ্কুবাবু যে আসেনি সেটা কেউ নোটিস করেনি। I don't think বঙ্কুম will show his face here today. আমার মনে হয় না যে বঙ্কুম আর নিজের মুখ দেখাবে এখানে। Did not he get an earful yesterday when he tried to open his mouth? গতকাল সে যখন মুখ খোলার চেষ্টা করছিল তার কান কি ভালো করে ভরে দেওয়া হয়নি? সেট নিধুবাবু বলেছিল। নো নো নো, শ্রীপতিবাবু সাউন্ডেড কনসার্ন। না না না, শ্রীপতিবাবুর গলায় বেশ একটু শঙ্কা ছিল। উই মাস্ট হ্যাভ বঙ্কু, আমাদের বঙ্কুকে নিয়ে আসতেই হবে। রামকানাই, গো অ্যান্ড সি ইফ ইউ ক্যান গেট হোল্ড অফ হিম। রামকানাই, যাও আর গিয়ে দেখো যে তুমি বঙ্কুবাবুকে নিয়ে আসতে পারো কিনা। ওকে, আই উইল গো অ্যাজ সুন অ্যাজ আই হ্যাভ হ্যাড মাই টি। আমার চা খাওয়া শেষ হয়ে গেলেই আমি যাচ্ছি। রিপ্লাইড রামকানাই উত্তর দিয়েছিল। অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু টেক আ সিপ, আর যে মুহূর্তে সে চায়ের এক চুমুক নেবে, ওয়েন বঙ্কুবাবু এন্টার দ্য রুম, তখনই বঙ্কুবাবু ঘরে ঢুকলো। নো, টু সে এন্টার্ড উড বি রং, ঘরে প্রবেশ করেছিল এটা বলা ভুল হবে। ইট ওয়াজ অ্যাজ ইফ আ স্মল হ্যারিকেন, যেন মনে হচ্ছিল একটা ছোট্ট হ্যারিকেন ঝড় সোয়েপ্ট ইনসাইড ইন দ্য গাইজ অফ আ শর্ট ডার্ক ম্যান। একটা হ্যারিকেন ঝড় একটা ছোট্ট কালো মানুষের ছদ্মবেশে ঘরে ঢুকেছিল। থ্রোয়িং এভরিওয়ান ইনটু স্টান্ট সাইলেন্স, এবং সবাইকে একেবারে চমকে দিয়েছিল, সবাই চুপ করে গেছিল। দেন ইট সোয়াং ইনটু অ্যাকশন, তারপর সে তার অ্যাকশন দেখানো শুরু করেছিল। বঙ্কুবাবু বার্স্ট ইনটু আ গাফো, বঙ্কুবাবু হো হো করে হাসতে শুরু করেছিল। অ্যান্ড লাভড uproariously ফর আ হোল মিনিট,
1 মিনিট ধরে সে চিৎকার করে করে হাসছিল। দ্য লাইক অফ উইচ নো ওয়ান হ্যাড হার্ড বিফোর। তাকে এমনভাবে কখনো কেউ দেখেনি, নট ইভেন বঙ্কুবাবু হিমসেলফ। বঙ্কুবাবু নিজেও নিজেকে কখনো এইভাবে দেখেনি। ওয়েন হি কুড ফাইনালি স্টপ, যখন সে শেষ পর্যন্ত চুপ করলো, হি ক্লিয়ার্ড হিজ থ্রোট অ্যান্ড বিগ্যান স্পিকিং। সে তার গলাটাকে এরকম করে বলেছিল, ফ্রেন্ডস, বন্ধুরা, আই হ্যাভ গ্রেট প্লেজার ইন টেলিং ইউ দ্যাট, আমি খুব খুশির সাথে তোমাদেরকে বলছি, ইজ দ্য লাস্ট টাইম ইউ উইল সি মি অ্যাট ইউর মিটিংস। আজ শেষবারের জন্য তোমরা আমাকে তোমাদের মিটিংয়ে দেখতে পাচ্ছ। দ্য অনলি রিজন আই অ্যাম হিয়ার টুডে, একমাত্র যে কারণে আজকে আমি এখানে এসেছি, ইজ সিম্পলি দ্যাট, সহজভাবে সেটা হলো, আই উড লাইক টু টেল ইউ আ ফিউ ট্রুথস, আমি তোমাদেরকে কিছু সত্যি কথা বলতে চাই, বিফোর আই গো, আমার যাওয়ার আগে। নাম্বার 1, 1 নাম্বার, দিস ইজ ফর অল অফ ইউ, এটা সবার জন্য। ইউ অল স্পিক আ গ্রেট ডিল অফ অ্যাবসলিউট রাবিশ। তোমরা এখানে যে কথাগুলো বলো সেগুলো হলো সবই একেবারে বাজে কথা। অনলি ইডিয়েটস টক অফ থিংস দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট। শুধুমাত্র বোকা মানুষেরা এই ধরনের কথা বলে যে বিষয় সম্পর্কে তারা কিছুই জানে না। নাম্বার 2 নাম্বার, দিস ইজ ফর চান্দিবাবু, এটা চান্দিবাবুর জন্য। অ্যাট ইউর এজ, তোমার বয়সে, হাইডিং আদার পিপলস শুজ অ্যান্ড আমব্রেলাস, অন্য ব্যক্তির জুতো ছাতা লোকানো, ইজ নট জাস্ট চাইল্ডিশ, এটা শুধুমাত্র বাচ্চাপোনা নয়, বাট টোটালি স্টুপিড অ্যান্ড রং, এটা টোটালি বোকা বোকা আর ভুল। কাইন্ডলি রিটার্ন মাই আমব্রেলা অ্যান্ড ব্রাউন ক্যানভাস শুজ টু মাই হাউস টুমরো। দয়া করে কালকে আমার বাড়িতে গিয়ে আমার ছাতা আর আমার ব্রাউন কালারের ক্যানভাস জুতো ফেরত দিয়ে এসো। নিধুবাবু, ইফ ইউ কল মি বঙ্কুম আই শ্যাল কল ইউ নিটউইট। নিধুবাবু, আজ থেকে তুমি যদি আমাকে বঙ্কুম বলে ডাকো, আমি তোমাকে নিটউইট বলে ডাকবো। অ্যান্ড ইউ মাস্ট লার্ন টু লিভ উইথ দ্যাট, এবং তোমাকে শিখতে হবে ওই শব্দটার সাথে বেঁচে থাকা। অ্যান্ড শ্রীপতিবাবু, এবং শ্রীপতিবাবু, ইউ আর অ্যান ইম্পর্টেন্ট ম্যান, আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ। অফকোর্স ইউ মাস্ট হ্যাভ চামচাস, আপনার চামচা থাকা খুবই স্বাভাবিক। সাইকোফ্যান্স মানে হচ্ছে তোষামতকারী, যে আপনার হ্যাঁতে হ্যাঁ মেলাবে। বাট লেট মি টেল ইউ, কিন্তু আমি আজকে আপনাকে কিছু কথা বলছি। ফ্রম টুডে ইউ ক্যান কাউন্ট মি আউট, আজ থেকে আপনি আমাকে আপনার লিস্টের বাইরে রাখবেন। ইফ ইউ লাইক আই ক্যান সেন্ড মাই ক্যাট টু ইউ, আপনি চাইলে আমার বিড়ালটাকে আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। ইটস কোয়াইট গুড অ্যাট লিকিং ফিট, ও পা চাটতে একেবারে এক্সপার্ট। অ্যান্ড ও ইউ আর হিয়ার অ্যাজ ওয়েল পঞ্চাবাবু, তাহলে আপনিও এখানে আছেন। লেট মি ইনফর্ম ইউ অ্যান্ড এভরিওয়ান এলস, তাহলে আমি সবাইকে আর আপনাকেও বলি যে, দ্যাট লাস্ট নাইট, গত রাত্রে, অ্যান্ড আং অ্যারাইভড ফ্রম দ্য প্ল্যানেট ক্রেনিয়াস গ্রহ থেকে একজন আং এসেছিল, অ্যান্ড ল্যান্ডেড অন দ্য পন্ড ইন ইয়োর ব্যাম্বু গ্রোভ, আর আপনার বাঁশবাগানের পুকুরের ওপর নেমেছিল। উই হ্যাড আ লং চ্যাট, আমাদের দীর্ঘক্ষণ কথা হয়েছিল। দ্য ম্যান, সেই মানুষটা, আং ওয়াজ মোস্ট অ্যামিয়েবল, খুব বন্ধুত্বপূর্ণ ছিল। বঙ্কুবাবু ফিনিশড হিজ স্পিচ, বঙ্কুবাবু নিজের বক্তব্য শেষ করেছিল। অ্যান্ড স্ল্যাপড ভৈরব চক্রবর্তীজ ব্যাক সো হার্ড দ্যাট হি চোকড, এবং ভৈরব চক্রবর্তীর পিঠে এত জোরে মেরেছিল যে তার দম আটকে ছিল। দেন হি মেড হিজ এক্সিট, তারপর সে ওখান থেকে বেরিয়ে গেছিল। স্ট্রাইডিং আউট উইথ আ বাউন্স অ্যান্ড আ হুইসেল, সে লাফাতে শীষ দিতে যাচ্ছিল। হিজ আইজ স্পার্কলিং, তার চোখগুলো চকচক করছিল। হিজ হেড হেল্ড হাইট, তার মাথা একদম সোজা ছিল। ইন দ্য সেম ইনস্ট্যান্ট, পরক্ষণেই, দ্য কাপ ফেল ফ্রম রামকানাইজ হ্যান্ড, রামকানাইয়ের হাত থেকে কাপ পড়ে গেছিল। শ্যাটারিং টু পিসেস, টুকরো টুকরো হয়ে গেছিল ভেঙে। অ্যান্ড স্প্ল্যাটারিং হট টি অন মোস্ট অফ দ্য আদার্স, আর প্রায় সবার গায়েই সে গরম চা ছড়িয়ে পড়েছিল। এই হলো তোমাদের গল্প। এর সমস্ত কোয়েশ্চেন আনসার তোমরা শর্ট ভিডিওয়ে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা আমাকে ফেসবুকও ফলো করতে পারো। আমার ফেসবুক পেজের নাম ডেইলি জিকে বাংলা। তোমরা যদি কেউ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, সমস্ত জিকে আর ইংলিশ গ্রামার আমি পেজে আপলোড করি, তোমাদের ওখান থেকে কিছু হেল্প হতে পারে।